সাইয়্যিদুনা ইউনূস আলাইহিস সালাম দেখতেছেন বিবি আর বাচ্চাকে স্রোত তার হাত থেকে ছিনিয়ে নিয়েছে। অবাক হয়ে গেলেন, ভয়ে কাতর হয়ে গেলেন, হাতছাড়া হয়ে গেল বিবি, হাতছাড়া হয়ে গেল দুধের শিশু। পেরেশান, দৌড়ে আবার পারে আসলেন 7 বছরের বাচ্চাটাকে আবার তিনি নেওয়ার জন্য। আয়েশা তিনি দেখতে পান ওই পারেও তার 7 বছরের বাচ্চাটা নাই, যেখানে রেখে গেলেন সেখানে বাচ্চা নাই। এইদিকে আল্লাহ পাক জঙ্গল থেকে একটা বাঘকে আদেশ করলেন, দ্রুত যাও, পারে বসা ইউনূসের ছেলেটাকে কামড় দিয়ে তুমি জঙ্গলে নিয়ে আসো। ওই বাঘ এসে নবী হযরত ইউনূস আলাইহিস সালামের সন্তানকে বাঘে কামড় দিয়ে জঙ্গলে নিয়ে গেল। এজন্য নবী পারে এসে বাচ্চাটাকেও পাইলেন না, আর পানিতে চোখের সামনে ভেসে গেল তার দুধের বাচ্চা আর স্ত্রী। পেরেশান পেরেশান, তিনি বুঝে ফেললেন কোন এক পরীক্ষায় আমি পড়ে গেছি, কোন এক পরীক্ষায় পড়ে গেছি। এইবার তিনি চলতে লাগলেন সামন দিকে একা একা। এতক্ষণ ছিলেন তারা 4 জন, এখন তিনি শুধু একা। মরুভূমিটা পাড়ি দিয়া ওই সামনে যে বড় নদীটা রয়েছে সেই নদীতে তিনি গেলেন। নদীটাতে তিনি গেলেন, যায় তিনি দেখতে পেলেন, কি দেখতে পেলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা সাফাতের মধ্যে 142 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয আবাকা ইলাল ফুলকিল মাশহুদ, ইয আবাকা ইলাল ফুলকিল মাশহুদ, যখন তিনি পলায়ন করলেন, পলায়ন করে একটি যাত্রীবাহী নৌকায় আরোহণ করলেন। নদীর কিনারায় যায় তিনি দেখতে পেলেন ওই সাগরের কিনারায় একটা নৌকা, যেই নৌকাটা ছিল যাত্রীবাহী, অনেক যাত্রী বুঝাই করা, মাত্র রওনা দিবে। তিনি যাইয়েই ওই যাত্রীবাহী নৌকায় উঠে গেলেন। নৌকা চলছে, সাগর পাড়ি দিবেন, মাঝখানে যাওয়া মাত্রই এমন একটা অবস্থা তৈরি হলো, নদী শান্ত সাগরের মধ্যে অশান্ত হয়ে গেল। মুহূর্তের ভিতরে দেখা গেল ওই নৌকা সামন দিকেও যায় না, পিছন দিকেও যায় না, এক জায়গার মধ্যেই শুধু ঘুরপাক খাচ্ছে। চতুর্দিক থেকে ঢেউ, চতুর্দিক থেকে ঝড়, আর নৌকা সামনে যায় না, পিছনে যায় না, এক জায়গার মধ্যে ঘুরপাক খাচ্ছে। বিপদ বিপদ। নৌকার মাঝে তিনি বললেন, আমার নৌকায় কোনো সমস্যা নাই, ইঞ্জিনেও কোনো প্রবলেম নাই, অতএব আমি বুঝতেছি না কেন এমনটা ঘটলো, কেন এমনটা ঘটলো। তোমরা এক আল্লাহর কাছে চাও, এক আল্লাহর কাছে চাও, মালিক ছাড়া বাঁচানোর উপায় এই মুহূর্তে কিছুই নাই। একজন বুজুর্গ তিনি তখন বললেন, আমার তো মনে হয় এমন কোনো বিপদ তখনই হয় যখন কোনো গোলাম তার মালিকের অনুমতি ছাড়া অন্যত্র পলায়ন করে, তখন এই বিপদের এমন বিপদ হয়। অতীত এমনটাই আমি দেখেছি, অতীত এমনটাই আমরা পড়েছি। বুজুর্গের কথা শোনা মাত্রই সবাই তখন ধারণা করলো আমাদের মধ্যে এমন কোনো গোলাম রয়েছে যেই গোলাম তার মালিকের অনুমতি ছাড়া অন্যত্র পলায়ন করার ইচ্ছা করে নৌকায় আরোহণ করেছে। কেমন কেসে এমন, কেসে এমন গোলাম, পরিচয় দাও, আমাদেরকে বাঁচাও। আল্লাহর পয়গম্বর ইউনূস, সাইয়্যিদুনা ইউনূস তিনি বুঝে ফেললেন সেই পলায়নকারী গোলাম আমি ছাড়া কেউ নয়। আমার তো প্রয়োজন ছিল আমার মালিকের অনুমতি নেওয়া, অনুমতি না নিয়ে আমি যে বের হয়েছি এটাই হয়তো আমার বড় অপরাধ। আমি হলাম সেই গোলাম, তোমরা আমাকে নদীর সাগরে ফেলায়া দাও, আমাকে তোমরা সাগরে ফেলায়া দাও। বারবার বলা পর যাত্রীরা ওনার চেহারা দেখে, ওনার পোশাক আশাক দেখে বুঝে ফেললো না না ইনি কোন অপরাধী নয়। অপরাধীর চেহারা দেখলেই বোঝা যায় অপরাধী, চোরের চেহারা দেখলেই বোঝা যায় চোর, মদকুরির চেহারা দেখলেই বোঝা যায় নেশাকুর, পাগলের চেহারা দেখলেই বোঝা যায় পাগল, আর আল্লাহর ওলিদের চেহারা দেখলেই বোঝা যায় ওলি। মানুষজন বুঝতে কোনো বাকি রইল না, ইনি অবশ্যই আল্লাহর কোনো ওলি, ইনি অবশ্যই আল্লাহর কোনো প্রিয় বান্দা। না না, আপনি এমনটা হতে পারেন না, অন্য কেউ হবে। নবী বলেন আমি, যাত্রী বলে না। এই অবস্থায় কি হলো? আল্লাহ পবিত্র কোরআনের
সূরা সফফাতের পরের আয়াতে আল্লাহ বলেন, ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন। লটারি দেওয়া হলো, ওই লটারির মধ্যে পয়গম্বর সাইয়্যিদুনা ইউনূস আলাইহিস সালামের নাম উঠল। যাত্রীরা তখনও মানে না, আবার লটারি দেওয়া হলো, যাত্রীরা তখনও মানে না, আবার লটারি দেওয়া হলো। 3 বার নবী পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালামের নাম যখন উঠল, এক পর্যায়ে মানুষজন আর কোনো কিছু বাধা দেওয়ার কোনো উপায় থাকলো না। নবী বলতেছেন, আমি নিজে নিজে ঝাঁপ দেব না, যদি নিজে নিজে ঝাঁপ দেই আত্মহত্যা হয়। শরীয়তে আত্মহত্যা করা মহাপাপ, শরীয়তে আত্মহত্যাকারী মহাপাপী ঠিকানা হলো জাহান্নাম। অতএব না তোমরা আমাকে নদীতে ফালায় সাগরে ফালায় দাও, আমাকে তোমরা সাগরে ফালায় দাও, আমি নড়াচড়া করব না, কিছুই করব না। এক পর্যায়ে মানুষজন ওনাকে ধরে সেই সাগরে নিক্ষেপ করলো। আর নিক্ষেপ করা মাত্র কি ঘটল? আল্লাহ পাক পরের আয়াতে বলতেছেন, ফালতাকামাহুল হুত ওয়া হুয়া মুলিম। ফালতাকামাহুল হুত ওয়া হুয়া মুলিম। আল্লাহ পাক বিশাল আকারের একটা মাছকে আদেশ করলেন, মাছটা এসে উনাকে লুকমা বানায় ফেললো। ওই অবস্থায় নবী নিজেকে দোষী ভাবতেছেন, নিজেকে নিজে তিনি দোষী সাব্যস্ত করতেছেন। মাছটা উনাকে গিলে ফেললো, লোকমা বানায় ফেললো, বিশাল আকারের মাছ। আল্লাহর পয়গম্বর অজ্ঞান হয়ে গেলেন। হঠাৎ করে তার হুঁশ ফিরল। হুঁশ ফিরা মাত্রই তিনি বুঝতে পারতেছেন তিনি কোনো পানিতেও নন, মাটিতেও নন, আছেন এমন কোন একটা জায়গায়, যেই জায়গাটা বিশাল আকারের কোন মাছের পেট। একটু পরে হুঁশ ফিরল পয়গম্বর সাইয়্যিদুনা ইউনূস আলাইহিস সালামের। আর বুঝতে পারলেন যে বিশাল এক পরীক্ষার সম্মুখীন, অপরাধ তার একটাই। সেই ভুলটাও তিনি বুঝতে পারলেন যে আমার যেখানেই যাওয়ার প্রয়োজন ছিল, আমি যদি হিজরত করতাম সেটা আমার আল্লাহর অনুমতির অপেক্ষা করার প্রয়োজন আমার ছিল। এই অপরাধটা, এই দোষটা বুঝতে পেরে মাছের পেটে তিনি সাথে সাথে আল্লাহর কুদরতি কদমে সেজদায় পড়ে গেলেন। কত বড় বিশাল মাছ, যেই মাছের পেটে নবী সেজদায় পড়ে গেছেন আর আল্লাহর কাছে কাঁদতেছেন একটা তসবিহ পড়ে পড়ে। সুবহানাল্লাহ। যেই তসবিহটার কথাই আল্লাহ পাক পবিত্র কোরআনের সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ পাক উল্লেখ করেছেন। এবার আল্লাহ পাক বলেন, فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين। নবী তিনি অন্ধকারের ভিতর থেকে আল্লাহকে ডাকতে লাগলেন। জুলুমাত শব্দের অর্থ হলো অনেকগুলি অন্ধকার, অন্তত 3টা অন্ধকার। বহুবচন, এর অর্থ হলো 3টা অন্ধকার। একটা আরেকটা হলো পানির নিচের অন্ধকার, আরেকটা হলো মাছের পেটের অন্ধকার। এই 3 অন্ধকারের ভিতর থেকে আল্লাহর পয়গম্বর তিনি আল্লাহকে ডাকতে লাগলেন। আল্লাহকে ডাক দিলেন। কি করে ডাক দিলেন? আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ও মালিক, তুমি ছাড়া কোনো ইলা নাই, তুমি ছাড়া কোনো মাবুদ নাই, তুমি পাক ও পুত পবিত্র। আল্লাহ তুমি পবিত্র, তুমি পাক আর আমি না পাক, তুমি পবিত্র আর আমি অপবিত্র। আল্লাহ তুমি পাক ও পবিত্র, আমি জুলুম করেছি, আমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। আল্লাহ আমার দ্বারা ভুল হয়ে গেছে মালিক, বিপদে পড়ে গেছি। বিপদ থেকে উদ্ধার করার মতো ক্ষমতা কারো নাই, একমাত্র তুমি মাওলা ছাড়া। আল্লাহ তুমি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো। এই বলে বলে নিজেকে অপরাধী আল্লাহর সামনে পেশ করে তিনি যখন কায়ে মনোবাক্যে আল্লাহর কাছে সারেন্ডার করে তওবা করতে লাগলেন, রব্বুল আলামিনের তখন মায়া লাগলো।
কিতাবের মধ্যে লিখেন ওই পানির নিচ মাছটা এমন ভাবে দৌড় দিল, নদীর কিনারায়ও গেল না। ইউনুস নবীকে নিজের পেটে নিয়া একদম সাগরের নিচ তলায় পানির নিচে মাটির কাছে যে অবস্থান করতে লাগলো। সাথে সাথে আল্লাহ আদেশ দিলেন, এরে মাছ, তোমার পেটে যা কিছুই যায় তুমি তা হজম করে নেও, কিন্তু আমার পয়গম্বর সাইয়্যিদুনা ইউনুস, ইনাকে তুমি হজম করবা না, খাদ্য বানাইবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন মাছকে আদেশ করে দিলেন। মাছ আল্লাহর কথা মতো ইউনুস আলাইহিস সালামকে নিজের পেটেই নিরাপদে রেখে দিল। আর ওই পেটে থেকে, অন্ধকারে থেকে তিনি যখন আল্লাহর গুণগান গাইতে লাগলেন, ওই গুণগানের আওয়াজ এমন আল্লাহর দরবারে পৌঁছলো, ফেরেশতারা পর্যন্ত এই তাসবির আওয়াজ শুনতেছেন। ফেরেশতারা ডাক দেয়া, কোন মালিক, এই আওয়াজ তো তোমার পয়গম্বর ইউনুস, সাইয়্যিদুনা ইউনুস আলাইহিস সালামের তাসবির আওয়াজ। এত সাগরের নিচের অতল পানির নিচ থেকে তোমার গুণগানের আওয়াজ। এই আওয়াজ তো সাধারণ কোনো আওয়াজ নয়, আমাদের পরিচিত আওয়াজ। আল্লাহ, এই আওয়াজ তো তোমার পয়গম্বরের আওয়াজ। মালিক, একটু ভুল হয়ে গেছে না হয়, তুমি কি তার উপরে একটু দয়া করবা না? তুমি কি তার উপরে দয়া করবা না? যদিও সেটা অন্ধকারের ভিতরে ছিল, কিন্তু আল্লাহর গুণগান গাওয়ার কারণে, তাসবিহ পড়ার কারণে, জিকির করার কারণে ফেরেশতাদের কাছে পানির নিচের ওই মাছের পেটের জায়গাটা একটা উজ্জ্বল নক্ষত্রের মতো চমকাইতেছিল। যেরকম সুবহানাল্লাহ। কেন? নবী বলেছেন, যেখানে আল্লাহর গুণগান হয়, যেখানে তাসবিহ হয়, যেখানে দ্বীনের আলোচনা হয়, ওই জায়গাটা ফেরেশতাদের কাছে আকাশের উজ্জ্বল নক্ষত্রের মতো ঝলমল ঝলমল করতে থাকে। এজন্য ফেরেশতারা তারা এই জায়গাটাও চিনলেন, আওয়াজও পাইলেন, সুপারিশ করলেন আল্লাহর কাছে। আল্লাহ ফেরেশতাদের সুপারিশকে কবুল করলেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এজন্যই দেখেন আল্লাহর কাছে সারেন্ডার করা, আল্লাহর কাছে নিজের অপরাধের কথা স্বীকার করা, এই কথাটাকে আল্লাহ পাক কতটা পছন্দ করেন। আল্লাহ পাকের কাছে এই নিজের অপরাধ স্বীকার করাটা আল্লাহর কাছে কতটা পছন্দের। ভাইয়ের আমার, এজন্যই তো কবি কত সুন্দর করে বলে, এ জীবনে না করিলাম বন্দেগী, এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। ভাইয়ের আমার, এবার আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ পাক তার এই তওবাকে কবুল করে নিলেন। আর তওবা কবুল করে আল্লাহ পাক রব্বুল আলামিন কি ঘোষণাটা দিলেন? فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين। আল্লাহ পাক বলতেছেন, আমি তার ডাককে কবুল করে নিলাম এবং তাকে আমি মুক্ত করলাম, পেরেশানি থেকে মুক্ত করলাম। এইভাবে আমি মুমিনদেরকে যাবতীয় বিপদ আপদ থেকে আমি আল্লাহ মুক্ত করে দেই, আমি আল্লাহ মুক্ত করে দেই। কেমনে আল্লাহ মুক্ত করলেন? পবিত্র কোরআনের সাফাতের মধ্যে আল্লাহ পাক বলতেছেন, ফানাবাযনাহু ফিল আবিল আরাই ওয়া হুয়া সাকিম। আমি মাছকে আদেশ করলাম, যা তাড়াতাড়ি করে আমার পয়গম্বরকে তুমি নদী সাগরের কিনারায় পৌঁছায় দাও। মাছটা একটা দৌড় দিল। কেউ কেউ বলছেন সেই মাছটা ছিল তিমি মাছ। সাগরের কিনারায় আইসা মুখ
পেট থেকে করে আল্লাহর পয়গম্বর সাইয়্যিদুনা ইউনূসকে সে সাগরের কিনারায় ফেলে দিল। আরা শব্দ বলা হয় একটা দ্বীপকে, ওই দ্বীপের মধ্যে সাইয়্যিদুনা ইউনূস আলাইহিস সালামকে ছেড়ে দিল। আল্লাহ বলেন ওয়া হুয়া সাকিম, তিনি তখন ছিলেন অসুস্থ, অনেকটা দুর্বল, হবেন তো দুর্বল। 40 দিন পর্যন্ত মাছের পেটে থেকে তিনি তাসবিহটা পড়লেন। এজন্যই তসবিহকে এই দোয়াকে দোয়া ইউনূস বলা হয়। এই দোয়া ইউনূস বলা হয়। 40 দিনে পয়গম্বর তিনি 1,40,000 বার এই দোয়াটা আল্লাহর কাছে পড়লেন। এজন্যই কিতাবের মধ্যে বলা হয় কেউ যদি বিপদে পড়ে 1,40,000 বার, আমরা তো মনে করি 1,25,000 বার, কিন্তু না, কিতাবে এসেছে 1,40,000 বার। কেউ যদি এই দোয়া ইউনূস পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোনো বিপদ সামনে রেখে এই দোয়া পড়লে আল্লাহ থেকে এই বিপদ থেকে উদ্ধার করবেন। সাহাবায়ে কেরাম নবীকে প্রশ্ন করেছিলেন, নবী গো, এই দোয়া কি শুধু পয়গম্বর সাইয়্যিদুনা ইউনূসের সাথেই খাস নাকি আমাদের জন্য? নবী বলেন না, শুধু পয়গম্বর ইউনূসের জন্যই সেটা খাস নয়, এটা আমার উম্মতের যে কোনো মানুষের জন্য সেটা আমল করার জন্য উপযুক্ত আমলীয়। যে কেউ এই আমল করবে আল্লাহ থেকে বিপদ থেকে উদ্ধার করবে। এইবার আল্লাহ পাক বলেন তিনি তো দুর্বল মানুষটাকে কেমন করে আল্লাহ সবল করবেন। ওয়া আমবাতনা আলাইহি শাজারাতাম মিন ইয়াকতিন, আল্লাহ বলেন আমি সেখানে একটা গাছ জন্মায় দিলাম। কি ধরনের গাছ? কই ইয়াকতিন জাতীয় গাছ। ইয়াকতিন বলা হয় এমন গাছকে যেই গাছের ডালপালা নাই, লতা বিশিষ্ট গাছ। রাওয়ায়াতের মধ্যে এসেছে সেটা লাউ গাছ, উরি গাছ, লাউ গাছ, এই ধরনের লতা জাতীয় গাছকে ইয়াকতিন বলা হয়। এই লতা জাতীয় গাছ আল্লাহর পয়গম্বরকে ছায়া দিল। প্রচন্ড রৌদ্রের তাপে কষ্ট হয়, আরেকদিকে পানি নাই, আরেকদিকে তার খাবার নাই। লতা জাতীয় গাছটার পাতা বড় বড়, এই পাতা দিয়া পয়গম্বরকে আল্লাহ ছায়া দিতেছেন। আর খাবারের ব্যবস্থা হিসাবে কদু জাতীয় খাবার আল্লাহ পাক সেখানে দিয়ে দিলেন। নবী সেই খাবারটা, সেই কদুকে খায়া তিনি শক্তি যোগাইলেন। পানির তৃষ্ণা কেমন করে নিবারণ হবে? আল্লাহ পাক একটা জঙ্গলের ছাগলকে বলে দিলেন, ছাগল যা, আমার পয়গম্বর ইউনূস পানির তৃষ্ণায় ছটফট করে। জঙ্গল থেকে একটা ছাগল সকাল বিকাল আইসা নবীকে দুধ পান করা যাইত। আল্লাহর পয়গম্বর সাইয়্যিদুনা ইউনূস ছাগলের দুধ পান করে পানির তৃষ্ণা নিবারণ করতেন। এরপর আল্লাহ পাক বলেন ওয়া আরসালনাহু ইলা মিআতি আলফিন আও ইয়াজিদুন, নবী যখন এরপরে কোথায় যাবেন আল্লাহ ওহী নাজিল করলেন, নবী গো, ওই যে দেখো একটা নৌকা দাঁড়ায় আছে, সেই নৌকায় উঠে তুমি তোমার জনপদে যাও। এই নিনওয়া এলাকায় আবার যাও, সেখানে যে দেখো হালত ভিন্ন। নবী আসলেন, আয়েশা দেখেন এলাকার সমস্ত মানুষ মুসলমান, আল্লাহকে চিনে, মূর্তি পূজা করে না। তিনি তো পেরেশান বিবির জন্য, বাচ্চার জন্য। আল্লাহ পাক ওইখানে তার হারানো নিয়ামত আবার ফিরে দিলেন। যাওয়া মাত্রই একজন তার বিবি বাচ্চা নিয়ে হাজির, দুধের বাচ্চাটা নিয়ে হাজির, বিবিকে নিয়ে হাজির। হুজুর, আমরা আপনার বিবিকে সাগরের পারে একটা জায়গায় অচেতন পেয়েছি, কুলে তার দুধের শিশুটাও পেয়েছি। আল্লাহর নবী শুকরিয়া আদায় করে সেজদায় পড়েন। একটু পরে আবার দেখা গেল একজন 7 বছরের বাচ্চাটাকে নিয়ে হাজির হয়েছে। তোমরা আমার ওই বাচ্চাটাকে কোথায় পাইলা? কয় হুজুর, আমরা এই বাচ্চাটাকে পেয়েছি জঙ্গলের মধ্যে, একটা বাঘ মুখে কামড় দিয়া বাচ্চাটা নিয়ে দৌড়াইতেছে। আমরা যখন বাঘের পিছে ধাওয়া করলাম, বাঘটা বাচ্চাটারে ফালাইয়া, ওই বাঘটা চলে গেল, বাচ্চাটাকে নিয়ে আসলাম। আর বাচ্চাটা বলতেছে আমি পয়গম্বর সাইয়্যিদুনা ইউনূস আলাইহিস সালামের সন্তান, নেন এই যে আপনার সন্তান। আল্লাহ পাক বিবি বাচ্চা সন্তানকে আবার আল্লাহ ফিরে দিলেন। ভাইরা বন্ধুরা, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কলমের মধ্যে আল্লাহ বলতেছেন, বন্ধু আমার, আজকে তায়েফের জমিনে দুশমন তোমাকে মারতেছে, রক্ত ঝরাইতেছে, সবর করো, ওয়ালা তাকুন কা সাহিবিল হুত, ওই মাছওয়ালার মতো হয় না বন্ধু, আমার অপেক্ষা করো, আমার আদেশের অপেক্ষা করো। তায়েফের জমিনে আমার নবীকে আল্লাহ সান্ত্বনা দেন ইউনূস নবীর ঘটনা শোনাইয়া, যদি তুমি আমার উপরে, আমার বিশ্বাসের উপরে, আমার কথা, আমার আদেশের অপেক্ষা করে তুমি থাকো, ইউনূস নবীকে আমি আল্লাহ যেইভাবে বিপদ থেকে উদ্ধার করেছি, তোমার জীবনে যত বিপদ আসুক না কেন বন্ধু,
বিপদ থেকে উদ্ধার করার মালিক আমি আল্লাহ। নবীজি রক্তাক্ত অবস্থায় একটা আঙ্গুরের বাগানে যায় উপস্থিত। আঙ্গুরের বাগানের মালিক ছিল তলহা। আল্লাহর নবী ওইখানে তিনি হাজির হলেন, ক্লান্ত শরীর নবীজির। ওই অবস্থায় বাগানের মালিক তলহা গোলামকে পাঠাইলো, যা মুহাম্মদকে 2টা আঙ্গুর দিয়া আয়। গোলাম আইসা নবীকে আঙ্গুর দিল। নবী আঙ্গুরটা খাইতে বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। গোলাম বলতেছে আপনি এই নামটা কোথা থেকে পাইলেন, এই নামটা কোথা থেকে পাইলেন? নবী তখন বলতেছেন তুমি কেডা? কয় আমি গোলাম। বাড়ি তোমার কোথায়? কয় আমার বাড়ি হলো ইরাকের মুশেল এলাকার নিনওয়া, এই নিনওয়া অঞ্চলে আমার বাড়ি। আল্লাহর নবী বলতেছেন কও কি তুমি? তাহলে তুমি তো আমার ভাই ইউনুস আলাইহিস সালামের এলাকার লোক। গোলাম বলতেছে হুজুর আপনি ইউনুস নবীকে কেমনে চিনেন? বলে ইউনুস আল্লাহর পয়গম্বর, আমিও আল্লাহর পয়গম্বর, আল্লাহ আমাকে কোরআনের মাধ্যমে জানাইছেন। সাথে সাথে গোলাম আমার নবীর হাত ধরে কালেমা পড়ে মুসলমান হয়েছে। আল্লাহ পাক এই কথা সান্ত্বনা দিয়া বলতেছেন বন্ধু, বিপদের সময় যখনই তুমি আমি আল্লাহকে ডাকবা, বিপদ দিও আমি, বিপদ থেকে উদ্ধার করিও আমি। এই উদ্ধার করার ক্ষেত্রে আল্লাহ বলেন শুধু ইউনুস নবীর জন্য নয়, সমস্ত মুমিনের জন্য আল্লাহ পাক এইভাবে উদ্ধার করতে প্রস্তুত। যখনই সে তার ভুল স্বীকার করে আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহ পাক সমস্ত বিপদে পড়নেওয়ালা মানুষকে বিপদ থেকে উদ্ধার করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। जिंदगी में बंदगी तो करना है, जिंदगी बे बंदगी तो शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। आए थे हम कुछ न कुछ खरीदने को, जिससे हो रोशन मेरी दिलवार हो, और न तो कोई चारा जहाँ में है, और न तो कोई चारा जहाँ में है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजरे हो खरीदार न हो। ये दुनिया तो मिसल कागज फूल है, ये दुनिया तो मिसल कागज फूल है।